দুজনেই তো দুজনকে দেখা যাচ্ছে চোখে হারাচ্ছে। আমিও মন থেকে চেয়েছিলাম সূর্যদীপার মিলে। মা বাবার বাইরে আমি এখন কিছু ভাবি না। আর সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই যে সেটা খারাপ, সেটা কিন্তু নয়। এখন যেভাবে সূর্যকে তোমরা দেখছো, সূর্য মানসিকভাবে এখন দুর্বল ও অসুস্থ, তো সেটাকে ঠিক করার জন্য দীপার এন্ট্রি। ভোটের মরশুম, চারদিকে সবার মাথা গরম, কিন্তু অনুরাগের ছোঁয়ার দর্শকদের বা অনুরাগীদের মন কিন্তু হয়ে গেছে নরম, এবং এই নরম গলে যাওয়ার জন্য চিত্রনাট্য তো দারুণভাবে একটা রোল প্লে করেছে। কিরকম রেসপন্স পাচ্ছ? 700 পর্ব তার মধ্যে। খুব ভালো রেসপন্স পাচ্ছি। সামনে মহা এপিসোড, মহা সোমবার, তো প্রোমো সবাই দেখেই নিয়েছে, অনের হয়ে গেছে। আর 700 এপিসোড, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ সবার মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট। ফ্লোরে সকাল থেকে সবার মন মেজাজ খুব ফুরফুরে। 700 এপিসোডের এই জার্নিটা অনেকটা লম্বা, 2 বছর অতিক্রম করে গেছে অনেক দিন আগে, 11 বছরের কাছাকাছি চলে এসেছি আমরা। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। প্রথম সিরিয়ালের লিড রোলে, যেখানে 2 বছর অতিক্রম করে আমরা কাজ করছি, 700 এপিসোডের কাছাকাছি মানে 700 এপিসোড কমপ্লিট করে আমরা 701 নম্বরে পা দেবো। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর অবশ্যই তোমাদের সাপোর্ট, ভালোবাসার জন্যই সব কিছু হয়েছে, ঠাকুরের আশীর্বাদে। এইভাবেই এগিয়ে যেতে চাই। আর অবশ্যই 700 থেকে 1000 পর্বে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা তো অবশ্যই প্রয়োজন, কারণ তোমরা না থাকলে আমরা থাকবো না। তো সেই জন্য বলবো, যেভাবে এখন গল্প এগোচ্ছে, তোমরা যেটা চেয়েছিলে সূর্যদীপার মিলটা হয়তো সেইভাবে হবে না এত কাছে, মানে এত দ্রুত, হ্যাঁ এত তাড়াতাড়ি হয়তো হবে না, কিন্তু এখন গল্প যেভাবে এগোচ্ছে সেইভাবে হয়তো আর কিছুদিন। দুজনেই তো দুজনকে দেখা যাচ্ছে চোখে হারাচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই সিনগুলো কনফার্ম হচ্ছে ফাইনালি এত দিন পরে, মানে অ্যাকচুয়ালি আমিও মন থেকে চেয়েছিলাম সূর্যদীপার মিলটা, কারণ দর্শক এত ভালোবাসা দিয়েছে সূর্যদীপাকে, আলাদাভাবে প্রচুর ভালোবাসা দিয়েছে। সূর্যদীপা জুটিটাকে সুদীপা করেছে, তো এইটা কোথাও আমরা মিস করছিলাম, মানে আমাদের ফ্লোরের সবাই মিস করছিল। মাঝখানে যে সূর্য ট্র্যাকটা 1.5 মাসের মতো ছিল না, অর্জুনদার সঙ্গে কাজ করে সত্যিই খুব ভালো লেগেছে, কিন্তু হুট করে ট্র্যাকটা এইভাবে অফ হয়ে যাবে সেটা আমিও চাইনি। একটু ভালোভাবে অফ হতেই পারতো। যাই হোক, গল্পে সেইভাবেই, মানে গল্প আমাদেরকে সেইভাবেই নিয়ে গেছে, কারণ ওটা না হলে সূর্যদীপা কাছাকাছি আসতো না। তো যেটা হয় ভালোর জন্যই হয়, আমি এটা মানি। তো সূর্য এখন যেভাবে সূর্যকে তোমরা দেখছো, সূর্য মানসিকভাবে এখন দুর্বল ও অসুস্থ, তো সেটাকে ঠিক করার জন্য দীপার এন্ট্রি। দীপার সূর্য এইভাবেই কাছাকাছি আসবে। সূর্য সুস্থ হলে এরপর কী হবে আমি জানি না, খুব তাড়াতাড়ি হয়তো তোমরা গল্পে দেখতে পারো। আর প্রভু অনিহার হয়ে গেছে অনেকদিন আগেই। সূর্যদীপার মাঝখানে সোনারূপা আবার আসবে, সূর্যর এই অবস্থা দেখবে। সূর্যকে যখন বাবাকে এই অবস্থায় দেখবে তখন কি হবে সেটা দেখার জন্য মহাসোমবার তোমাদেরকে দেখতে হবে, চোখ রাখতে হবে অনুরাগের ছোঁয়ায়। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. একদম শেষ একটা প্রশ্নই করব, যে গল্পে দেখা যাচ্ছে যে যেখানে সূর্য নিজের জীবন, নিজের মানসিকতা, মানে মেন্টাল হেলথ নিয়ে এতখানি লড়ছে, সেখানে দীপা দারুণভাবে তার সাপোর্ট হয়েছে। যখন স্বস্তিকার মন খারাপ করে, যখন স্বস্তিকার কোনো একটা জায়গায় আশ্রয়স্থল খোঁজার দরকার পড়ে, স্বস্তিকা সেই আশ্রয়স্থল হিসেবে কার কাছে বাঁচে? নিজেকে নাকি কাকে? মানে মা বাবা, অবশ্যই, মানে প্রত্যেকটা বিষয়ই মা বাবার বাইরে আমি এখন কিছু ভাবি না, কারণ সুখ হোক, দুঃখ হোক, বিপদ হোক, যাই হোক না কেন, ওই মানুষ দুটো অলওয়েজ পাশে থাকবে। শুধু আমার বলে না, প্রত্যেকটা ছেলেমেয়ের ক্ষেত্রে আমি এটা জানি আর এটাই মানি। কারণ বাবা মা ছাড়া আদার্স কাউকে ট্রাস্ট করা, বা ট্রাস্ট করলেও এমন নয় যে ট্রাস্ট করা যায় না, কিন্তু বাবা মাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বাবা মাকে সব সময় আমরা পাশে পাই, আর এটাই, বাবা মা ছাড়া আর কিছু নেই। পিয়ারলি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ সো মাচ। শেষ একটাই কথা বলবো, এখনও সমাজের বিভিন্ন জায়গায় একটা ট্যাবু আছে, সেটা হলো গিয়ে কেউ সাইকোলজিস্টের কাছে যাচ্ছে বা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে বা অ্যাসাইলামে যাচ্ছে, মানে তাকে সহজেই দেখে দেওয়া যায় যে তো পাগল নাকি, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিস কেন? ফর দোজ পিপল যারা এখনও এই মানসিকতার শিকার যে থেরাপিস্টের কাছে যাওয়া মানেই পাগল দেখে দেওয়া যায়, তাদের জন্য স্বস্তিকা কি বলবে? দেখো, সত্যি কথা বলতে মানসিক রোগটা এমনই না, কারণ যে কেউ এটা কে কীভাবে নেয়, প্রত্যেকের মেন্টালিটি তো আলাদা। কারণ কেউ ভালোভাবে নেয়, কেউ খারাপভাবে নেয়, কেউ একটু
রেগে গিয়ে বোঝায়, কেউ একটু ভালোভাবে বোঝায়। যেমন দীপা জানে যে এদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আর দীপা তো খারাপ ব্যবহার করেও না, কারোর সঙ্গেই করে না, মানে এই জন্যই বলছি কারণ প্রত্যেকের মেন্টালিটি আলাদা। তো আমি মনে করি যারা মানসিকভাবে একটু দুর্বল, মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তাদেরকে একটু বুঝিয়ে একটু ভালোবেসে দেখো, তাহলেই দেখবে সবটা। সেই জন্যই তারা সাইকিয়াট্রিস্টের কাছে যায়। আর সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই যে সেটা খারাপ, সেটা কিন্তু নয়। তাকে সুস্থ করে তোলার জন্যই কিন্তু তাকে সাজেস্ট করা হয় যে তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যাও। তো এটাই আমার কাছে, আমি মনে করি যে যাই হোক না কেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু মেডিসিন আছে। প্রত্যেকটা বিষয় যেমন একটু আগে আমাকে প্রশ্ন করা হলো যে মন খারাপ হলে আমি কার কাছে যাই, আমার কাছে আমার মেডিসিনটা আমার বাবা মা। কারণ আমি জানি ওই জায়গায় গেলে আমি শান্ত হয়ে যাবো, আমি ভালো হয়ে যাব, আমার মন খারাপ থাকলে আমি খুশি হয়ে যাব। তো সেই জন্যই কোনো কিছুই খারাপ না, একটু মাথা ঠান্ডা করে সব কিছু ডিসিশন নেওয়া বেটার। কারণ মাথা গরম করে আমরা অনেক ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।